হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্পের সূচনা হয়ে থাকে এবং এই প্রকল্পগুলির সূচনা বেশ কিছুদিন আগেই হয়েছে। তো আজকের বিষয় হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন 4টি গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পগুলি ভোটের আগেও ছিল এবং ভোটের পরেও থাকবে, এবং মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 4টি প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব, যে প্রকল্পগুলি প্রত্যেকটি মহিলার করা উচিত বলে মনে করা হচ্ছে। তো আপনারা যারা মহিলা আছেন বা আপনাদের বাড়িতে যে সমস্ত মহিলা আছে তাদেরকে এই প্রকল্পগুলো সুবিধা যাতে তারা পেতে পারেন, অবশ্যই সেই কারণে আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য। তো বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে মহিলাদের জন্য এই 4টি প্রকল্প ভোটের আগেও ছিল, ভোটের পরেও থাকবে। কেন্দ্রীয় সরকার সারা দেশে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। সরকার এমন কিছু প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য শুরু করেছিল যার সুবিধা দেশের মহিলা পাচ্ছেন। আজকের এই আর্টিকেলে আমরা এমন 4টি প্রকল্পের কথা জানাবো যেগুলিতে মহিলারা সরাসরি সুবিধা পেয়ে থাকে। আপনাকে জানিয়ে রাখি এগুলি সবই লোকসভা ভোটের পরেও চালু থাকবে। বেটি বাঁচাও বেটি পড়াও। প্রধানমন্ত্রী 22 জানুয়ারি 2015 হরিয়ানার পানিপথে চালু করেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্য হলো মেয়েদের লিঙ্গ বৈষম্য দূর করে সমাজে তাদের ক্ষমতায়ন করা। প্রকল্পটি 3টি মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়ন করা হয়েছে: মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ মন্ত্রক। ভারতের বিভিন্ন জায়গায় এই স্কিম চালু রয়েছে। এই স্কিমটি এমন মহিলাদের সাহায্য করে যারা গার্হস্থ্য সহিংসতা বা যে কোনো ধরনের সহিংসতার শিকার। কোনো নারী যদি এই ধরনের কোনো সহিংসতার শিকার হন তাকে পুলিশ, আইনি চিকিৎসা ইত্যাদি সেবা প্রদান করা হয় এই যোজনার অধীনে। ভিকটিম মহিলারা টোল ফ্রি নম্বর 181 কল করে নিজেদের জন্য সাহায্য চাইতে পারেন। বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প। সেলাই এবং সূচিকর্মে আগ্রহী দেশের সমস্ত মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প শুরু করেছে। দেশের গ্রামীণ এবং শহর উভয় এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। শুধুমাত্র 20 থেকে 40 বছর বয়সী মহিলারাই এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন। তবে শ্রমজীবী যে সমস্ত নারীদের স্বামীর আয় 12,000 টাকার বেশি তারা এই স্কিমের সুবিধা পাবেন না। মহিলা শক্তি কেন্দ্র প্রকল্প। তো বন্ধুরা, ভারত সরকার 22 নভেম্বর 2017 মহিলা শক্তি কেন্দ্র যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছিল। মহিলাদের জীবনকে প্রস্তাবিত করে এমন সামাজিক সমস্যাগুলির পাশাপাশি সরকারি স্কিম এবং প্রোগ্রামগুলি সম্পর্কে সচেতনতা তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিস্ট্রিক্ট হাব ফর উইমেন এম্পাওয়ারমেন্ট সব স্তরে নারীদের ক্ষমতায়ন করে যাতে তারা কর্মক্ষেত্রে এবং সমাজের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। মহিলা শক্তি কেন্দ্র যোজনায় মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয়। এই প্রকল্পটি যৌথভাবে স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এরপরে আসছি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা 22 জানুয়ারি 2015 শুরু করেছিল কেন্দ্র। এই স্কিমটি 10 বছরের কম বয়সী মেয়েদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যতে তাদের বিবাহের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু হয়েছে। অর্থাৎ মেয়েদের নিরাপদ ভবিষ্যতের জন্য এটি এক ধরনের সঞ্চয় পরিকল্পনা। আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনার 10 বছরের কম বয়সী মেয়ের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। স্কিমটি মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরে আপনি যার নামে এই অ্যাকাউন্টটি খুলেছেন তাকে সমস্ত টাকা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন চিরাচরিত গুরুত্বপূর্ণ এই 4টি প্রকল্পে যদি আপনারা আবেদন না করে থাকেন এবং আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করে নিতে পারবেন।
এবং এই বিষয়ে আপনারা কিভাবে আবেদন করবেন বা কোথা থেকে আবেদন করবেন এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।